সুপ্রিয় দর্শক বন্ধু, মানুষ হওয়ার সহজ পাঠ এই ধারাবাহিক অনুষ্ঠানের 24তম পর্বে আপনাকে স্বাগত জানাই। আমরা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে একজন মানুষ কিভাবে মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে তা নিয়ে আলোচনা করছি আপনাদেরকে সাথে নিয়ে। আমরা আমাদের এই জীবন যুদ্ধে সাহায্য করতে পারে এমন 9টি বিষয় আমরা চিহ্নিত করেছি। তারপর প্রতিটি বিষয়কে এক এক করে আমরা আলোচনা করছি। গত এপিসোডগুলিতে আমরা আলোচনা করেছিলাম অপটিমিজম বা আশাবাদ, পারফেকশন পরিপূর্ণতা বা উৎকর্ষ, ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা, অ্যানালাইসিস বা বিশ্লেষণ। আজ আমরা আলোচনা করব এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা নিয়ে। এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা হলো জীবনের চলার পথে অর্জিত জ্ঞান, অনুভূতি ও বাস্তব শিক্ষা। এটা আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। জীবনের প্রতিটি ঘটনাই সে সুখের হোক বা দুঃখের, অভিজ্ঞতাকে কিন্তু সবসময় সমৃদ্ধ করছে। সেখান থেকে আমরা কোনো না কোনো এক্সপিরিয়েন্স আমরা গ্যাদার করি প্রতিটি ঘটনার মধ্যে দিয়ে, এবং এই অভিজ্ঞতা মানুষকে পরিণত করে, বাস্তববাদীও করে তোলে। আমরা এই সব অভিজ্ঞতার মধ্যে দিয়ে কোনটা ভুল কোনটা ঠিক এগুলো আমরা শিখে থাকি। এবং বাচ্চারা যখন শৈশব থেকে আমরা আস্তে আস্তে বড় হই, কৈশোরে যাই, যৌবনে যাই বা বার্ধক্যে যাই, প্রতিটা মুহূর্তেই আমরা কিছু না কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারি। এবং অভিজ্ঞতাবিহীন যে মানুষ, তারা কিন্তু যে কোনো পরিস্থিতিতেই কিন্তু বিভ্রান্ত হতে পারেন। অনেকের হয়তো অভিজ্ঞতা আছে কিন্তু সেগুলোকে ঠিক মতন তারা মূল্যায়ন করে না। যেমন ধরা যাক, আপনার কেউ আপনার কাছে টাকা চাইল, তা আপনার যদি পূর্ববর্তী অভিজ্ঞতা থাকে, এই লোকটা নেওয়ার সময় কত মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু যখনই টাকা চাই বা টাকা দেওয়ার ব্যাপার আসে তখনই তো তার ব্যবহারটাই পাল্টে যায়। তো এই ধরনের অভিজ্ঞতার সাথে যদি আমরা সবসময় এই অভিজ্ঞতাগুলোর সাথে একটু মিলিয়ে নিই জীবনে চলার ক্ষেত্রে, তাহলে কিন্তু আমাদের সাফল্য, সে যে ক্ষেত্রেই হোক না কেন, সেটা কিন্তু আমাদের কাছে সাফল্যের পরিমাণটা বাড়বে। আর এই অভিজ্ঞতা ধৈর্য, আত্মবিশ্বাস এবং দূরদর্শিতা, যেটা আসতে চলেছে বা দূরে রয়েছে, এখন আমার কাছে নেই, সেগুলো সম্বন্ধেও কিন্তু একটা ধারণা গড়ে তোলে। আর কর্মক্ষেত্রে এই অভিজ্ঞতার মূল্য কিন্তু অপরিসীম। ওই জন্য দেখবেন বিভিন্ন চাকরির বিজ্ঞাপনে লিখে দেয় যে এত বছরের এক্সপিরিয়েন্স কাম্য আর কি। এবং কারণ এই যে অভিজ্ঞতাগুলো, সেগুলো দক্ষতা এবং পারদর্শিতার সাথে সাথে এবং সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু বাড়তে থাকে। তো এই যে অভিজ্ঞতাগুলো আমরা সঞ্চয় করি, সেই অভিজ্ঞতাগুলোকে পরবর্তীকালে অনুরূপ কাজ করার জন্য, হয়তো যেমন বলছিলাম টাকা ধার দেওয়ার ব্যাপার হোক বা অন্য কিছু হোক, তো সেগুলো যদি আমরা একটু বিশ্লেষণ করে নিই আর কি, তাহলে কিন্তু আমাদের চলার পথে আমরা সঠিক পদক্ষেপ নিতে পারবো, সঠিক সিদ্ধান্ত নিতে পারবো। এবং একজন যে প্রকৃত মানুষ, সে কিন্তু অভিজ্ঞতাটাকে সবসময় কাজে লাগিয়ে এগিয়ে যায়। এবং অভিজ্ঞ মানুষ যারা অভিজ্ঞতা রয়েছে বিভিন্ন সমাজের মধ্যে দিয়ে, বিভিন্ন কাজ, বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে যারা অভিজ্ঞতা অর্জন করেছে, তারা কিন্তু সমস্যা সমাধানের ক্ষেত্রে খুব দক্ষ হয়। এবং তারা ঝুঁকি নেওয়ার সম্ভাবনা এবং তার ভালো কি মন্দ, কতটা লাভ এবং কতটা লোকসান হতে পারে, সেগুলো সঠিকভাবে বিচার বিবেচনা করতে পারে। এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অনেকে আবার একটু আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি, বলি এটা পুঁথিগত বিদ্যা বা এটা বলে একটু তাচ্ছিল্য করি। বিষয়টা তা নয়। যখন পুঁথিগত বিদ্যা থেকেও কিন্তু সেটা অন্য কারো না কারোর অভিজ্ঞতা। এমনও হতে পারে আপনি একটা বইয়ের থেকে প্রায় 200 বছরের মানুষের বিবর্তনের যে কাজ বা এই ধরনের বিষয়গুলো আপনি একবারেই জেনে নিতে পারছেন অল্প সময়। সুতরাং পুঁথিগত বিদ্যা বলে কোনো তুচ্ছ তাচ্ছিল্য এইটা করার কোনো অবকাশ নেই। বিদ্যা, জ্ঞান, তার সাথে সাথে বাস্তবসম্মত যে পরিস্থিতির সাথে যে মেলবন্ধন, সেটা কিন্তু ঘটাতে হবে। এবং যেমন ধরা যাক, আমরা যেটা করি আর কি, অনেক সময় বাচ্চাকে ওভার গাইড করি, তুমি এটা করো না, তুমি ওটা করো না। এটা হয়তো আমার অভিজ্ঞতা থেকে আমরা বলি, কিন্তু এটা এইভাবে সবসময় ওভার গাইডেড যেন না হয়। বাচ্চারা যাক আপন মতো, সে বুঝে যাবে কোন চাটা গরম আর বরফটা ঠান্ডা, সেটা কিন্তু সে কাজের মধ্যে দিয়ে বুঝবে এবং
তাতে খুব বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব বেশি নেই। এবং সে যেটা বুঝবে অভিজ্ঞতার মধ্যে দিয়ে, নিজে ছুঁয়ে যখন দেখবে বরফটা ঠান্ডা এবং চায়ের কাপটা খুব গরম, তখন কিন্তু সেই অভিজ্ঞতাটা তার জীবনে কিন্তু থেকে যাবে। তো আমরা যারা অভিভাবক রয়েছি, আমাদের সবসময় এটা মাথায় রাখতে হবে যে অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতা বা বাস্তবের মুখোমুখি হওয়ার থেকে বাচ্চারা যেটা শেখে সেটা কিন্তু খুব মূল্যবান। তাই সবসময় বাচ্চাদের সব বিষয় নির্দেশ বা একটা গাইড করার চেষ্টা এটা না করাটাই ভালো। আর সমাজ সম্বন্ধে বিভিন্ন অভিজ্ঞতাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং এটা মানুষের যে আমাদের যে আচরণ, আমাদের যোগাযোগ এবং সহমর্মিতা, এটা বাড়াতেও কিন্তু আমাদের সাহায্য করে। এবং অভিজ্ঞতার মাধ্যমে মানুষ কিন্তু নিজের ক্ষমতা এবং সীমাবদ্ধতা বুঝতে পারে, কোনটা আমি করতে পারবো এবং কোন জায়গাটায় আমার অসুবিধা বা কোন বিষয়টা আমি বুঝি না, সেটা কিন্তু সে যখন নামবে মাঠে এবং জীবনের রাস্তা দিয়ে যখন সে চলবে বা একা একা ভাবে, তখন কিন্তু এই অভিজ্ঞতাগুলো তার, যেগুলো নিজের অর্জিত অভিজ্ঞতা, সেগুলো কিন্তু মূল্যবান হয়ে দাঁড়ায়। এই জন্য যারা বিভিন্ন জায়গায় ঘোরেন, বিভিন্ন পরিস্থিতির মধ্যে যান, বিভিন্ন রকম কাজ করেন, সেগুলো কিন্তু তাদের মধ্যে যে অভিজ্ঞতা সঞ্চার করে, সেগুলো কিন্তু একটা অন্য মাত্রা তার জীবনে এনে দেয়, এবং সেই অভিজ্ঞতাগুলো পরবর্তী জীবনে তার কাছে কিন্তু একটা সম্পদ হয়ে ওঠে। প্রতিটি অভিজ্ঞতাই কিন্তু একটা দৃষ্টিভঙ্গির জন্ম দেয়। যেমন আমি দেখলাম যে এই বিষয়ে, ধরুন বন্ধু বান্ধবেরা সবাই দল বেঁধে কোথাও যাচ্ছে, তো আমিও গেলাম। শেষকালে দেখা গেল কি যে তাদের একটু, বেশ কয়েকজনের একটু নেশা আসক্তি আছে, তার মধ্যে বেশ কিছু লোকজন একটু বিপিন বাবুর কারণ সুধা খেয়ে নিজেদের মধ্যে ক্যাচাল টেচাল করে সেই রান্না বান্নার হাড়িটারে উল্টে দিয়ে একটা বিরাট ব্যাপারটা ঘটলো। তো এই যে তখন আমার একটা দৃষ্টিভঙ্গি তৈরি হলো যে কাদের সাথে যাওয়া উচিত এবং কাদের সাথে যাওয়া উচিত না। তো জীবনের প্রতিটা অভিজ্ঞতাই কিন্তু এইভাবে আমার দৃষ্টিভঙ্গিগুলো তৈরি করবে, এবং যেগুলো জীবনের সাফল্য এবং ব্যর্থতা যাই হোক, সেটাও কিন্তু আমার একটা অভিজ্ঞতা হতে পারে। মানে অভিজ্ঞতা সবসময় শক্তিশালী করে। কোনো একটা কাজ করলাম বা কাজ করতে গেলাম, সেখানে আমি যদি সাফল্য পাই তাহলে তো আমি সফল হলাম, আর যদি সাফল্য নাও পাই, আমি কিন্তু একটা নতুন ধরনের অভিজ্ঞতা পেলাম, যেটা আমার ভবিষ্যতের পথকে আরো পরিষ্কার করবে। তাই অভিজ্ঞতা হলো আমাদের জীবনের এক মূল্যবান সম্পদ, যা সময়ের সাথে সাথে বাড়ে, মানুষকে আরো জ্ঞানী করে তোলে, মানুষের তার চিন্তা ভাবনাগুলোকে আরো পরিশালিত করে, আরো সুন্দর করে, আরো বাস্তব উপযোগী করে তোলে। তাই অভিজ্ঞতাগুলোটাকেই, বিভিন্ন অভিজ্ঞতাগুলো আপনারা নিজেদের মধ্যে রাখবেন এবং সেগুলোকে বিচার বিশ্লেষণের মধ্যে দিয়ে এক একটা দৃষ্টিভঙ্গি যেন আপনাদের তৈরি হয়, এবং আপনারা আরো চেষ্টা করবেন যাতে আপনাদের নতুন প্রজন্ম, যারা আপনাদের পরবর্তী প্রজন্ম, তারাও যেন তাদের অভিজ্ঞতাগুলোকে এইভাবে বিচার বিশ্লেষণ করতে পারে। সুপ্রিয় দর্শক বন্ধু, আমরা যে এপিসোডগুলি বা ধারাবাহিক অনুষ্ঠানটা করছি, সেটা হচ্ছে, জানেন আপনারা, শিরোনাম মানুষ হওয়ার সহজ পাঠ। আসলে আমাদের যে বাস্তব পরিস্থিতি, আমরা বহু কিছু শিখি আমাদের বিদ্যালয় থেকে, মহাবিদ্যালয় বা কলেজ থেকে বা ইউনিভার্সিটি থেকে। বহু বিষয়ে আমরা পড়াশোনা করি, বহু বিষয়ে পরীক্ষা দিই, ঘন্টার পর ঘন্টা নোট করি, খাতায় সেগুলোকে আবার উগরে দিই, বা কোনো ক্ষেত্রে হয়তো বমি করি। তাতে কি হয়, আমরা অনেক কিছু শিখি ঠিকই, কিন্তু বাস্তব জীবনে যে কাজগুলো আমাদের ক্ষেত্রে প্রয়োজন বা বাস্তব জীবনে যেগুলো গুরুত্বপূর্ণ জীবনে চলার পথে, সেই ব্যাপারটা অনেক ক্ষেত্রে দেখা যায় উপেক্ষিত থাকে। তাই আমরা আমাদের এই মানুষ হওয়ার সহজ পাঠের মধ্যে দিয়ে আপনাদেরকে সেই বিষয়গুলো আপনাদের সামনে আলোচনা করছি। আপনারা সকলেই আপনাদের মতামত এবং প্রশ্ন থাকলে আমাদের কমেন্টস বক্সে জানান, আমাদের পরামর্শ দিন। আপনার কি ভাবনা এই বিষয়ে, সেগুলো খোলাখুলি লিখে জানান। আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠানে কৃতজ্ঞ চিত্তে আপনার নাম উল্লেখ করে আমরা বিষয়গুলোতে আরো বেশি অধ্যয়ন করব এবং মানুষের কাছে পৌঁছে দেব। আপনারা আমাদের সাথে থাকুন, পাশে থাকুন বন্ধু।